প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, কারণ এখন রাত 1:30 বাজে। এখন আমি একটা ভিডিও নিয়ে আসলাম কারণ কই দেখাই আমার এই সাদা গাভীটা সম্পর্কে আমি কিছু কথা বলবো। সাদাটা হলো স্বপ্নরাজের বড় বোন। ওকে তো সবাই চিনেনি, ওকে আর চিনারবো আর কি বলবো। বলতেছি সবগুলো গাভী ভদ্রের মধ্যে একটা বেশ কম আছে, সেটা বলি। আমার এই সাদা গাভীটার কখনোই বাছুর লাগে না, বাছুর ছাড়া দুধ দহন করি। ওর বাছুর হলো 2 নম্বরে আছে, শুয়ে রয়েছে সাদাটা। ওর কোনো বাছুর লাগে না, আর যে কোনো বাছুর এসে দুধ খাবে, কোনো সমস্যা নাই। এই তো এই প্রথম বাছুর করে কি এইটা, আর এই যে সার বাছুর, এই পয়লা 2টা করে কিনে ও মায়ের বুকের দুধ খাওয়া বাদ দেয়, এই সাদাটার দুধ খাবো। সাদা গাভি কিচ্ছু বলবো না। আর সাদা গাভি করে কিনে আমাদের এই গাভিটা করে কিনে সুন্দর করে চাটে, ওর নিজের সন্তান মনে বলে চাটে। এই হলো কারণ। এদিকে লো ওইটি ভালো, আবার ওরা আবার কোন দিকে ভালো না তা বলি। ওরা আবার যার বাছুরি খায় তেমন কিছু কইব না, যেমন সাদাটাও বলে না, কালোটাও বলে না, কইব না, কিন্তু থুম ধরে খাড়ায় থাকবো, একদম বাজে অবস্থায় থাকবো। যে কোনো মানুষ দেখে ভয় পাবো, না জানি কি কইরে ফেলায়, কিন্তু আসলে কিচ্ছু করবো না। দুধ খাইবো, বাছুরও ছোঁয়া দেবো না, ও কিছু করবো না, সব করে খাইতে দেবো। আর এই তো স্বপ্নরাজের মা কারো ওর বানের দুধ কাউরে খাইতে দেয় না, শুধু ওর সন্তান ছাড়া কেউ খেতে পারবে না। এই হলো ওর অভ্যাস। তাছাড়া আমার খামারে সবগুলো গরু ভালোই আছে মোটামুটি, কোনো দোষ গুণ নাই মাশাল্লাহ। আল্লাহ দিলে বাদে আমার খামারে গরুগুলো বেশি ভালো। আর এই তো সাদাটা, এই কালোটা তো, এটা তো আরও ভদ্র, এটা কথা বলাই বাহিরে, এটা কথা বইলে আর কী করবো। আমার খামারে যেগুলো গরু আছে সবগুলো মাশাল্লাহ অনেক ভালো। আল্লাহ দিলে কোনো সমস্যা হয় না, এবং কি কোনো কষ্ট করে না, গায়ে দোয়াইতে গেলে লাথি মারে না, নড়াচড়া করে না। কত গরু আছে গায়ে দোয়াইতে গেলে লাথি মারে, নড়াচড়া করে, এবং কি বগলে কোনো মানুষ আসতে দেয় না। আনকে একজন মানুষ এলে বাদে ফাল পারে। আমার গরু কিচ্ছু করে না। সকালবেলা কিছু কিছু এলাকার মানুষ তো আমার খামারে দুধ কিনে, কেনার জন্য ওনারা আসে, ওনাদেরকে করে কিনে। এই যে এ বাছুরের দিকে করে কি, এই যে চকি আছে আরও, এই পাইতে দেয়, ওনারা বসে থাকে, ওনারা নিজ চোখ দেখে তারপরে দুধ নেয়। যে গরু দুধ চায় তার সেই গরুর দুধ দেয়। যেমন বকনের দুধ কিছু মানুষ চায়, তাকে বকনের দুধ দেয়। এই হলো কারণ, বুঝছেন? তাছাড়া এমনি কোনো সমস্যা নাই। আর কত মানুষ তো আছে বগলে খেয়ে আসতেই দিব না, গাভী দুধ দহন করবে গেলে কেউই হ্রাস পেয়ে দেবো না। আমার গাভীগুলো সরাইতে হয় না, যেভাবে আছে সেইভাবেই আমি দুধ দহন করি। যেমন প্রথমটা আমি দুধ দহন করি, দ্বিতীয়টা আমার আব্বাই, একসাথে 2জন। আবার এটা আমি দুধ দহন করি, এটা আমার আব্বাই দুধ দহন করে। আবার এই কালোটা যখন আমি দুধ দহন করি, আমার আব্বা করে কি, ওই যে ঘাস ভাঙ্গা মেশিন দিয়ে। সকালবেলা কাজ তো জানি তো, হুটহাট করে করতে হয়, আবার সাথে সাথে বাজার যাইতে হবে। এই হলো কারণ। তাছাড়া মাসাল্লাহ কোনো সমস্যা নাই। তাই আপনাদেরকে বলি, আপনারা যদি গরুই পালেন টাকা পয়সা দিয়ে, তাহলে পাঁচি গরু পালবেন কেন? কোনো গুতাগাতি কিচ্ছু বলবে না। দেখুন যার যার মতো শুয়ে আছে, কেউ কাউরে গুতাগাতি করবে না। এই হলো কারণ। এখন সবগুলো গরু পরিষ্কার করা শেষ, আমি ঘরতলা দেবার যাবো। আবার ভোর 4টার দিকে আবার ওইটা আসো মাই সাহেরে, সবগুলো গরু সরলে পানি দেবো। পানি দেওয়ার পরে ঘর পরিষ্কার হবে, তারপর দুধ দহন শুরু করে দিন। আল্লাহ বাসায় রাখলি প্রতিদিনে আমার রুটিন হলো এইটা। আবার বাজার থেকে এসে ঘাস ঘুষ খাওয়াইতে ঘাস এবং কি দানাদার ভুসি খাওয়াইতে 10টা বাজে যায়। 10টার পর থেকে ওরা শুয়ে থাকে, শুয়ে থাকার পর থেকে বিকাল 4টা পর্যন্ত শুয়ে থাকে। 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এর মধ্যে ওরা শুয়ে থাকে। আমি এর মধ্যে করে কি ঘাস কাটার শেষ দিই, চকি থেকে ঘাস কাটা এনে বাড়ি আনার পর একটা সময় করে কি ওদেরকে সবগুলো করে উঠাই দিয়ে শরীরে পানি দেই, বাছুরগুলোকে দুধ খাওয়াই। দুধ খাওয়ানোর পর আবার ওরা শোয়। আবার 4টার সময় করে কি করি, ঘাস কাটি, মেশিন দিয়ে ঘাস কাটে গোড়ায় ঘাস দেই। তারপরে করে কি বাছুরগুলো খাওয়াইতে সন্ধ্যা হয়ে যায়। এই হলো আমার রুটিন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটি কথা মনে রাখবেন, কষ্ট করলে বাদে কেষ্ট মিলে, এটা সবাই জানে। আপনি কষ্টের মতো কষ্ট করতে হবে। কিছু কষ্ট আছে আপনি খালি কইরেই গেলেন, কোনো ফল আইলো না। আবার কিছুই আছে কষ্ট করলেন, আপনার ফলটা একদিন না একদিন আসবে। তো 2 দিন আগে তো 2 দিন পরে আসবেই। মাশাল্লাহ, কোনো সমস্যা নেই আমার খামারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার খামারের জন্য সবাই দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।